বাংলাদেশ থেকে মাদক নির্মূল করতে গিয়ে কি তথ্য দিলেন পুলিশ অফিসার? চলুন আগে শুনে আসি। হ্যাঁ, দুঃখজনক বিষয় কি জানেন, আমরা যখন এই রিপোর্ট নিতে গেলাম, তদন্ত করতে গেলাম, দেখলাম এমন এমন ভালো ভালো লোকজনের নাম চলে আসতেছে যে যাদের আমরা আসলে বিভিন্ন সময়ে মাদক ছিনতাই, তারপরে চাঁদাবাজি, কিশোর গ্যাং এগুলো ঠেকানোর জন্য যাদের অনেক সময় আমরা ফোন দেই, যাদের এলাকায় সম্মান আছে, অবস্থান আছে, পদ পদবি আছে, দেখা গেল এরা হচ্ছে মাদকের গডফাদার। ধরেন যে কিশোর গ্যাং ছিনতাইকারী গডফাদার, এরা সব আলোচিত শীর্ষ সন্ত্রাসী আছে, ভালো করে শুনুন দাওয়াত কথাগুলো। দিয়ে ডেকে নিয়ে আসতেছে মোহাম্মদপুরে, মানে ডেকে ডেকে নিয়ে আসতেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সে সামনে এখানে কাউন্সিলর ইলেকশন করবে, এদের সহযোগিতা চায়। জনগণের সহযোগিতা দরকার নেই, সহযোগিতা দরকার হলে কাউন্সিলর নির্বাচিত হইতে চায়। এই যে আপনাদের সামনে সত্যটা বলে দিলাম, যে বড় ভাইয়ের নাম জিজ্ঞাসা করলেন না, যে একজন যে বড় ভাই কারাই তো আপনাদের বড় ভাই, সামনে এরাই কাউন্সিলরে দাঁড়াবে, আপনারা ভোট দিবেন। বুঝতে পারছেন? এরা হচ্ছে সেই বড় ভাই। তো আমরা এদের নাম একদম লিস্ট ধরে 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 সরকারকে জানাইছি। ইনশাল্লাহ কঠিন সিদ্ধান্ত হবে, ইতিমধ্যে সিদ্ধান্ত আসছে। আমরা সিদ্ধান্ত রাত থেকেই বাস্তবায়ন নেই, সিদ্ধান্ত কালকেই আসছে। আমরা আজকেই কয়েকজনকে ধরছি, আপনারা হয়তো নিউজ টিউজ পাবেন। কি আমরা কয়েকজন শুনলেন তো? এই হলো বাংলাদেশের মাদক নির্মূলের অবস্থান। যারা কিনা রাজনৈতিক মঞ্চে এসে বক্তৃতা দিচ্ছে এই দেশ থেকে আমরা মাদক নির্মূল করে দেব, কিন্তু তদন্তের মাধ্যমে সেই সকল নেতারাই মাদকের গডফাদার। তাহলে এই বাংলাদেশ থেকে মাদক নির্মূল করা কি সম্ভব বলে মনে হয় আপনার? কখনোই সম্ভব না। কারণ আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বড় বড়ভাবে বক্তৃতা দিয়ে থাকে, আমরা এই দেশ থেকে মাদক নির্মূল করতে চাই, আমরা এই দেশ থেকে মাদক নির্মূল করব। বাট যখনই কোনো তদন্ত হয় মাদক নিয়ে, তখনই আমরা দেখতে পাই সেটার গডফাদার সেই সকল নেতাকর্মীরা যারা কিনা একটা সময় জনসাধারণ মানুষের সামনে এসে বক্তৃতা দিচ্ছে বুক ফুলিয়ে, মাদক নির্মূল করার চেষ্টা করছে। সেই সকল মানুষ যদি হয় মাদকের গডফাদার, তাহলে কি এই দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব? কখনোই সম্ভব না। হ্যাঁ, আর এটাই সেই পুলিশ অফিসার বলার চেষ্টা করেছে। যারা কিনা সামনে কাউন্সিলর পদে নির্বাচন করবে, সেই সকল বাইরেই হলো এই দেশের মাদকের গডফাদার। তাহলে কিভাবে মাদক নির্মূল করা হবে? আপনার কি মনে হয় এই দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব? কি মনে হয় আপনার? প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। হ্যাঁ।